রাতের আকাশে যখন একের পর এক বিস্ফোরণ তেহরানের নিস্তব্ধতা ছিন্ন করছিল, তখন বিশ্বের চোখ আটকে ছিল মধ্যপ্রাচ্যের দুই শত্রু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের মঞ্চে। আর এই সংঘাতের প্রথম ধাক্কাতেই কাঁপিয়ে দিয়েছে ইসরায়েল, যাকে তারা বলছে অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত সামরিক অভিযানগুলোর মধ্যে একটি। ইসরায়েলি বিমান বাহিনী একযোগে আঘাত হেনেছে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে। বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় নাতাঞ্জের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প, এমনকি শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে বোমাবর্ষণ করা হয়। আর সবচেয়ে বড় খবর, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এই মুহূর্তে ইরান পুরোপুরি আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় বিমান চলাচল বন্ধ। জনগণকে বলা হয়েছে বিমানবন্দরে না যেতে। বেসামরিক উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে কেন এই সময় হামলা? সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল অনেকদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রমকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, ইরান তাদের পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা দেয়, তারা এখন আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যাবে। সেই ঘোষণার পরপরই হামলার পরিকল্পনা চূড়ান্ত করে তেল আবিব। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজা বলেন, আমরা এর আগে ছায়ার সঙ্গে লড়েছি, এবার সরাসরি সাপের মাথা ধ্বংস করেছি। ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির জানিয়েছেন, হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি, স্কুল বন্ধ, সমাবেশ নিষিদ্ধ, সবে প্রতিশোধমূলক আঘাতের আশঙ্কায়। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান এ বিষয়ে স্পষ্ট। বলছে তারা কোনোভাবেই এই হামলায় অংশ নেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই হামলা একান্তই ইসরায়েলের সিদ্ধান্ত, আমরা কেবল আমাদের সেনা নিরাপত্তায় মনোযোগী। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, এই আক্রমণ ছিল তিনটি দিকে লক্ষ্য করে: পরমাণু অস্ত্র নির্মাণ সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংখ্যা বৃদ্ধি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা। তাদের ভাষ্য মতে, ইরান কয়েকদিনের মধ্যেই 15টি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম সঞ্চয় করেছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে সিএনএনের নিরাপত্তা বিশ্লেষণ বেথ স্যানার বলেন, এই মুহূর্তে ইসরায়েল এক পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশ করেছে। তারা জানে, ইরানের পাল্টা আঘাত হবে ভয়াবহ।